আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি স্পাইসি ফক্স বাই ইসরাত থেকে ইসরাত স্বর্ণা বলছি। সবাই একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই আমার ভয়েস শুনে। এই চ্যানেলে আমার মেয়ে শেহরিজের ভয়েস শুনেই আপনারা অভ্যস্ত, কিন্তু যেহেতু ওর পড়াশোনা নিয়ে খুব বিজি থাকে তাই ওর ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠে না। এই জন্য আমি ভাবলাম আমাকেই দিতে হবে ভয়েস, কারণ ভালো ভালো রেসিপিগুলো, সুন্দর সুন্দর রেসিপিগুলো মিস হয়ে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আশা করছি এখন থেকে নিয়মিত আবার আগের মতো বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে শেয়ার করছি কোরবানির মাংসের গ্রাম্য একটি অথেন্টিক রেসিপি। তাহলে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই কথা না বাড়িয়ে। কোরবানির মাংস খুব বেশি একটা ধোয়া লাগে না, তাই এখানে হালকা ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে ধোয়া মাংসগুলোর মধ্যে পানি ঝরে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিতে দিতে এই ফাঁকে বলে নিই, এই রান্নাটি আমার বাসার ছাদে আমার মায়ের ছাদ বাগানের পাশেই করা হচ্ছে। দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, এখন অ্যাড করা হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি দেওয়া হচ্ছে, কোরবানির মাংসটা একটু ঝালঝালি ভালো লাগে। এরপর দেওয়া হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট মশলা জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা গরুর মাংসে খুবই ইম্পর্টেন্ট, এটা দিলে টেস্টটাও চেঞ্জ হয়, ফ্লেভারটাও চেঞ্জ হয়। আর সেটা যদি হয় বাসায় রেডি করা মশলা তাহলে তার কোনো কথাই নেই। এর মধ্যে ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা হচ্ছে আদা পেস্ট। এরপর অ্যাড করা হচ্ছে রসুনের পেস্ট, একটু বেশি পরিমাণে দেওয়া হচ্ছে কারণ এখানে অনেকগুলো মাংস, প্রায় 8 কেজির মতো মাংস হবে। এখন অ্যাড করা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লবণ। লবণ না দিলে তো কোনো রান্নাই সম্পূর্ণ হয় না। সবচেয়ে শেষে অ্যাড করা হচ্ছে সরিষার তেল। ভাবছেন সরিষার তেলটা এভাবে কেন দিচ্ছে, হাতের উপর কেন ঢালছে? এটার একটা দারুণ লজিক আছে। তাহলে একটু বেশি পরিমাণে যদি তেল অনেক সময় পড়ে যায় তখন চট করে এটি উঠিয়ে নেওয়া যাবে। সবশেষে দেওয়া হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, লং, জায়ফল, জয়ত্রী, সব কিছুই এখানে আছে। সব মশলা তো দেওয়া শেষ, এখন মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, সেটি হচ্ছে এই মাংসটাকে খুব ভালো করে মাখাতে হবে। গ্রামে কিন্তু এরকম করে হাতে মাখানো মাংস রান্না করা হয়, বিশেষ করে কোরবানির ঈদের দিন। খুব ভালো করে মাংসটা মাখিয়ে এখন উঠিয়ে দেওয়া হচ্ছে লাকড়ির চুলায়। এটি কিন্তু সাধারণ কোনো মাটির চুলা নয়, এটি বানানো একটি আর্টিফিশিয়াল লাকড়ির চুলা। যেহেতু আমাদের বাসা মফস্বলে, তাই মাটির চুলা বানিয়ে ছাদে বসানো সম্ভব না, এই জন্যে এরকমই একটি আর্টিফিশিয়াল মাটির চুলা বানানোর ট্রাই করেছিলেন আমার মা। এই ফাঁকে একটি টিপস শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লাকড়ির চুলায় রান্নার সময় অনেকেই কমপ্লেন করে যে রান্নার মধ্যে একটু ধোঁয়ার গন্ধ হয়ে যায়, যে গন্ধটা খাবারের মধ্যে থাকলে মোটেও ভালো লাগে না। এই টিপসটা হচ্ছে, আপনি যখন একটু ঢেকে দিবেন, যে কোনো রান্না যখন শেষে ঢেকে দিবেন, শুরুতে না, যখন শেষে ঢেকে দিবেন একটু ফাঁকা রাখবেন, কখনো ফুললি ব্লক করা যাবে না। এই ফাঁকে আস্ত রসুন দিয়ে দেওয়া হয়েছে মাংসের মধ্যে। কে কে মাংস রান্নায় আস্ত রসুন পছন্দ করেন, আমার কিন্তু খুবই পছন্দ। যেটা বলছিলাম, এভাবে ব্লক করে দিলে মাংসের মধ্যে অবশ্যই ধোঁয়ার গন্ধ হয়ে যাবে, তাই মাংসটা ওপেন রাখতে হবে, খোলা রাখতে হবে। এদিকে রান্নাটা প্রায় শেষ। এত জোস একটা অ্যারোমা আসছিল, এত সুন্দর ফ্লেভার আসছিল, যদি রেকর্ড করে রাখা যেত তাহলেই বোধহয় বোঝাতে পারতাম। মাংস তো রেডি, কিন্তু এদিকে কিন্তু আরেকটা জিনিসও রেডি, গরম গরম চালের পাতলা রুটি। গ্রামে কিন্তু চালের রুটি দিয়ে মাংস খাওয়া হয় ঈদের দিনে, ভাত এবং চালের রুটি দুটোরই ব্যবস্থা থাকে। এদিকে মাংসগুলো সার্ভ করছি। গ্রামে কিন্তু এরকম সাধারণ মশলা দিয়ে রান্না করা হয়, আর কোনো কষানো, ভাজা এ ধরনের কিছুই করা হয় না। হাতে মাখানো মাংসই খুবই মজা হয়, এক কথায় বলতে পারেন বেস্ট অ্যান্ড বেস্ট। এই বেস্ট রান্নাটা টেস্ট করতে আর বেশি দেরি করতে পারলাম না। চালের রুটিটাও যেমন মজা ছিল, মাংসটাও ছিল অসাধারণ টেস্টি। বাড়িতে কিন্তু এই সাধারণ রেসিপির অসাধারণ টেস্টি রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি, তাই আপনাদের অনেক উৎসাহ দরকার। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।